আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের মুরগিগুলো ভালো আছে, সুস্থ আছে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর আজকের ভিডিওটা করব, আপনার কিছুদিন আগে আমার একটা মোরগের পায়ের নিচে তলি হয়েছিল। তলি একটা রোগ, আসিল মুরগির একটা খুবই পরিচিত একদম কমন রোগ হচ্ছে তলি। মোরগের বিশেষ করে মোরগগুলার এই তলিটা হয় পায়ের নিচে, একটা জায়গা শক্ত হয়ে যায়, এক জায়গায় দাঁড়া থাকতে থাকতে শক্ত হয়ে যায়। তো মোরগগুলা যেহেতু আপনার একটু বডি ওয়েটটা বেশি থাকে, তো ওরা যদি শক্ত জায়গায় থাকে বা শক্ত ফ্লোরে বা অন্য কোথাও খুব বেশি হাঁটাহাঁটি করে, এক কথায় শক্ত জায়গায় যদি এই আসিল মোরগগুলা বেশি হাঁটাহাঁটি করে তাহলেই আপনার এই তলা নামের যে রোগটা আছে এটা হয়। এটার আপনার তিনটা স্টেজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। যদি আপনি ফার্স্ট স্টেজে ধরতে পারেন তাহলে মোরগগুলোরে নরম জায়গায়, যেমন বালিতে রাখলেই এই মোরগগুলো ফার্স্ট স্টেজে আস্তে 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 এগুলো ভালো হয়ে যায়। আর যদি ধরেন সেকেন্ড স্টেপে আসার পরে আপনি বুঝতে পারেন যে আমার মুরগের তলা হয়েছে, তাহলেও ভালো হয়। সেটা ভালো করে পরিষ্কার করে আপনার বালিতে রাখলে, এবং আমি যেটা করি আর কি, আমি যেটা করেছি, আপনার অ্যালোভেরা জেল আর হচ্ছে আপনার গ্লিসারিন আছে একটা, এই গ্লিসারিন এই দুইটা একসাথে পেস্ট করে মোরগের পায়ে যেখানে তলা হয় ওটা উঠানো যাবে না। উঠালে একদম মোরগ বাদ হয়ে যাবে, উঠানো যাবে না। ওটা ওইখানে পেস্টের মতো বানিয়ে ওইখানে দিয়ে রাখতে হবে। দিয়ে রেখে আপনার একদিন পর পর দিবেন আর চেঞ্জ করবেন, একদিন পর পর দিবেন আর চেঞ্জ করবেন। এইভাবে যদি আপনারা দীর্ঘদিন আপনারা এরকম করতে পারেন, মাসখানেক সময় লাগে সম্পূর্ণ তলি রোগটা ভালো করতে। যদি আপনারা এভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ তলি রোগটা ভালো হয়ে যায়। আমারটা হয়েছে আর তাই আমি বললাম। আর এর চেয়েও আপনার অনেক অভিজ্ঞতা ভাই সম্বন্ধ আছে, তারা তাদের মতো করে ট্রিটমেন্ট করে। এক একজনের ট্রিটমেন্ট করার কৌশল এক এক রকম। তো আমি এভাবে করি তাই আমারটা আমি বললাম। আর আসিল মুরগি আপনার পালতে গেলে, বিশেষ করে মোরগগুলা পালতে গেলে আপনার যদি এক জায়গায় আমার মতো এরকম বদ্ধ করে রাখেন তাহলে অবশ্যই অবশ্যই বালি দিবেন। বালি ছাড়া কোনো উপায় নেই। তারপর আরেকটা জিনিস খেয়াল করবেন, বালি যদি ভিজা থাকে তাহলে মোরগ কিন্তু একদম দাঁড়ায় থাকলে কিছুদিন পরে পায়ে তলি হয়ে যাবে। তো আপনারা বালি দিলে খেয়াল রাখবেন যাতে শুকনো থাকে। তো আপনারা আপনাদের শখের মোরগগুলাকে সবসময় খেয়াল রাখবেন যাতে তলি না হয়ে যায়, অসুস্থ না হয়ে যায়। কারণ আপনার টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু শখের একটা মোরগ নষ্ট হয়ে গেলে সে মোরগটা কখনোই ফিরে পাওয়া যায় না। কারণ আপনি অনেক শখ করে একটা মোরগ কিনছেন, টাকার দিক কেউ তাকায় না, শখের দিক তাকায়। শখ করে মোরগটা কেনার পরে যদি দেখেন সেই মোরগটা আপনারা অযত্নে অবহেলায় নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু সবার আগে আপনার কাছেই খারাপ লাগবে যে এতগুলা টাকা দিয়ে একটা জিনিস করলাম বা কিনলাম, মুখটাকে দেখে রাখতে পারলাম। তো আজকে ভিডিওটা পলি নিয়ে করলাম। আর পলির কিছু কিছু আপনার এখন দেখা যায় আপনার ইন্ডিয়াতে বা পাকিস্তানে, যারা এরকম রাবারের সোল মানে স্যান্ডেলের মতো, রাবারের জুতার মতো বানায় মোরগের পায়ে দিয়ে রাখে, যারা মোরগটা সবসময় ছেড়ে রাখে। তাদের আপনি চাইলে সেগুলো আপনারা বানিয়ে নিতে পারেন। আর যদি ওটা যদি আপনারা না পান, না খুঁজে না বুঝেন, তাহলে আমাকে আপনারা বলেন, আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে মোরগের জুতা বানানো যায় আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, ফার্মটার জন্য দোয়া করবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন।